যে পহেলা মে আসবে, আমরা একদিন অফিস বন্ধ থাকবে, আমরা বাসায় থাকবো বা রাস্তাঘাটে একটু ঘোরাফেরা করবো, মিছিল মিটিং করবো, এটাই। আর পহেলা মেতে যে স্লোগানটা দেওয়া হয়, দুনিয়ার মজদুর এক হও। কিছু কিছু স্লোগানে আবার শোনা যায়, মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান। আসলে চিল্লায়ে চিল্লায়ে শ্রমিকরা বলেন মিছিলের ভিতরে যে মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান। তো পয়লা মেতে রাস্তায় নেমে রোদের ভিতরে বছরে একটা দিন এত চিল্লাপাল্লা করে যে বলি মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, যে ব্যানারে আপনি আছেন, ওই ব্যানারের কর্মকর্তারা যে আপনার মালিকের দালাল কিনা এটা আপনারা জানার চেষ্টা করেন না। আমরা শুধু মালিককে মেসেজ দিতে চাই যে হুঁশিয়ার সাবধান। কিন্তু এই যে চিল্লাপাল্লা করতেছে বছরের পর বছর, বছরের পর বছর, মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান করতেছে, আসলে কি মালিকের ভয় পায়? মালিকরা কেয়ার করে না। কেন করে না? কারণ এই মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান তারা বলতেছে, তার মেন লোক মানে মালিকের এই দালাল হয়ে কাজ করতেছে আপনার, যে ব্যানারে আপনি চিল্লাইতেছেন, ওই ব্যানারের কর্মকর্তারা মালিকের দালালি করতেছে, আপনার পাশেই আছে বা আপনি তার হয়ে কাজ করতেছেন। তো আমরা শ্রমিকরা এখনো চিনতে পারি নাই যে মালিকের দালাল কারা। কিন্তু এই দালালকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। 99% ফেডারেশনের যারা নেতা, তারাই সব অসৎ এবং মালিকের দালালি করে থাকেন। যাদেরকে ভালো দেখতেছেন, কিছু কিছু নেতারা দেখতেছেন ভালো, এরাও কোনো একটা সময় দেখবেন যে দালালি করে বসে আছে, বা কোনো একটা সময় পর্যন্ত, মানে নির্ধারিত একটা সময় পর্যন্ত আপনার ওই কাজ করবে, শ্রমিকের ওই কাজ করে। কিন্তু একটা পর্যায়ে যেই ভালো একটা দাম পেয়ে যায়, যখন বড় একটা অঙ্কের টাকা পেয়ে যায়, যখন অফার পেয়ে যায়, তখন দেখবেন যে তারা দালালি করে বসে থাকে। তো আমাদেরকে সবসময় সতর্ক হতে হবে, আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে কারা মালিকের দালাল। শুধু রাস্তায় দাঁড়িয়ে চিল্লাইলাম মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, এতে মালিকরা হাসে। কারণ মালিক তো দালাল না, মালিকের তো দালাল আপনার পাশে। তো ওরা জানে, মালিকরা জানে যে ওরা একদিন চিল্লাবে, ওদেরকে অনুমোদন দেওয়া হবে, না চিল্লাইলে কেমনে হয়। এতে মালিকের কিছু যায় আসে না। 6 ডিসেম্বর আপনার যে 2024 সালে যে বেতনের গেজেটটা পাশ হলো, 12,500 টাকা, এখানে কিন্তু দালালি হয়েছে। এখানে দালাল কিন্তু মালিকের দালাল, মালিকের ম্যানেজমেন্ট ছিল না, এইচআর বিভাগ ছিল না, লাইনসের সুপারভাইজার ছিল না। হ্যাঁ, আমরা তো বুঝি মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, সেটা আমরা কাকে বোঝাই? হয়তোবা মালিকের দালালি করে পিএম জিএম, এদেরকে বোঝান, তাই তো? না, আমরা মালিকের দালাল খুঁজে পাইছি। আপনারা ইচ্ছা করলে তদন্ত করে দেখতে পারেন। মালিকের দালাল এই 2024 সালে 12,500 টাকা যে মূল্য বেতন নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন, এটা নিয়ে অনেক কারচুপি করা হয়েছে বা এটা নিয়ে অনেক দালালি করা হয়েছে। আমাদের হোটেল রেডিসনে বসে 6টা ফেডারেশনের নেতারা টাকা কিভাবে ভাগাভাগি করছে, মালিক পক্ষের সাথে গোপনীয় মিটিং করছে, তারপরে 12,500 টাকা নির্ধারণ করছে। যেখানে 23,000 টাকা বেতনের দাবি ছিল, সেখানে 17,000 টাকাও একটা পক্ষ বলছিল, সেটাও প্রত্যাখ্যান করা হয়েছিল, 20,000 টাকা প্রত্যাখ্যান করা হয়েছে। সেখানে শেষে আহ, মানে শেষ পর্যায়ে এসে কিভাবে 12,500 টাকা হয়, এটা অবাক কাণ্ড না? এখানে অনেক গোমর আছে, গোমর অলরেডি ফাঁস হওয়া শুরু করেছে। তো আপনারা রাস্তায় মালিকের বিরোধিতা না করে, আগে আপনারা যে ব্যানার নিয়ে রাস্তায় নেমে বলেন যে মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, আপনারা ওই ব্যানারের হর্তাকর্তা যারা, তাদেরকে আগে চিহ্নিত করেন। আমার এই যে লিস্ট দেওয়া দেখেন, স্ক্রিনে যে লিস্টটা দেখতেছেন, হোটেল রেডিসনে 6 ডিসেম্বর হোটেল রেডিসনে এই যে লিস্টটা দেখতেছেন, একটু পড়ে এটা আপনারা ছড়াই দেন। আপনার ফেডারেশনের কাছে এটা ছড়াই দেন। আপনার ফেডারেশনের যারা নেতা আছে, যে শ্রমিক নেতাদেরকে আপনারা চেনেন, তাদেরকে আপনারা এই ভিডিওটা পাঠান, যে আমার যে লিস্টটা, এই লিস্টটা তারা ব্যাখ্যা করুক, বা এই লিস্টটা প্রতিবাদ করুক, বা এই লিস্টটা নিয়ে তারা বলুক যে এটা আমি অনিয়ম করতেছি, বা বলুক, তারা চ্যালেঞ্জ করেন যে এটা কি সত্য কি অসত্য। যাদের লিস্ট দেখতেছেন, এখানে আমি নাম বলতেছি না, আপনারা সংক্ষিপ্ত করে দিচ্ছি, আপনারা নামটা এই স্ক্রিন থেকে দেখেন। এই যে এই ফেডারেশন গুলা, এই আপনার আগামী 5 বছরের জন্য দালালি করছে। মানে আগামী 5 বছর আপনাদের আর বেতন বৃদ্ধি হবে না। প্রতি 5 বছর পর পর একটা গেজেট পাস হয়। তো আগামী 5 বছরের জন্য এই যে নেতারা, আইবিসির নেতা বলেন, ফেডারেশনের নেতা বলেন, এরা আপনাকে আমাকে নিয়ে দালালি করে তারা আপনাদেরকে আবার এখন রাস্তায় নামাইছে, চিল্লাইতে বলতেছে মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই চিল্লাটা আপনি চিল্লাবেন, আমি চিল্লাবো, আর মালিক হাসবে, আর যে দালালেরা টাকা নিছে, টাকা নিকার যাই করুক, যে কোনো মাধ্যম তাদের বিনিময় দিছে, এটা নিয়ে তারা কিন্তু আবার বগল বাজায়। তো আমাদেরকে কি করতে হবে? আমরা এই শ্রমিকরা অবুঝ, এই শ্রমিকদেরকে একটা এখন মিডিয়ার যুগ, এখন একটা পাদ মারলেও ভাইরাল হয়ে যায়, মানে সবার নজরে যায়, কে পাদ মারলো, কে কার সাথে কি করলো। কিন্তু আমরা এই শ্রমিকরা কেন এই মিডিয়ার যুগে, হাতে হাতে মোবাইলের যুগে, কেন এরকম ভিডিও প্রচার করি না? আপনার সাথে যদি আপনার
ফেডারেশন মানে আপনার শ্রমিক নেতারাও যদি কোনো সময় দালালি করে বা আপনার বিরোধিতা করে বা আপনাকে নিয়ে কাজ করে না, হ্যাঁ, এটা মনের ভিতরে পুষে না রেখে এগুলো ফ্লাশ করে দেন।